विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক। ক্যাবিনেটে রাজনাথ, অমিত শাহ, নাড্ডা সহ ৭২ জন শপথ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনাও। এমপি আনার খুনের তদন্তে কলকাতায় ফের সিআইডির অভিযান। একাধিক হাড় উদ্ধার। ঢাকায় ৭ দিনের রিমান্ডে ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা। এবং সৌদির বুকে সফলতার গল্প বুনে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমদানি পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান খুলে গড়ছেন হাজারো শ্রমিকের কর্মসংস্থান। এবারে বিস্তারিত। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। একযোগে শপথ নেন নয়া সরকারের ৭২ জন সদস্য। রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনের আঙিনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত প্রতিবেশী কয়েকটি দেশের শীর্ষ নেতাসহ ৮,০০০ অতিথি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে হ্যাট্রিক করলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় দিল্লির রাইসিনা হিলে খোলা আঙিনায় তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র দামোদর দাস মোদী। এর মধ্য দিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর টানা ৩ বার দেশ শাসনের রেকর্ড স্পর্শ করলেন মোদী। প্রতিবেশী প্রথম ও সাগর ভিশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় অটুট থাকল মোদীর এই নীতির। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন প্রতিবেশী দেশ ও ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের আরও ৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এ সময় মন্ত্রিসভার ৭২ সদস্য একযোগে শপথ নেন। রাজনাথ সিং, অমিত শাহ, নাড্ডা, নীতিন গডকরি, মোদী সরকারের HR সিপাহী এবারও থাকছেন সরকারে। এছাড়াও শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, S জয়শঙ্কর সহ ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিল্লি পুলিশের সুয়াত এবং NSGর কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও কৌশলগত অবস্থানের চারপাশে মোতায়েন করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এমপি আজিম হত্যায় তল্লাশিতে গিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু হাড়। নিউটাউনের ভাঙরের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়ের বিষয়ে সিএমের দাবি, এসব হাড় মৃত সংসদ সদস্য আনারের। রোববার সকালেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিএমকে নিয়ে ভাঙরের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালানো হয়। তাতে উদ্ধার হয়েছে বেশ কিছু মানুষের হাড়। সিএমের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হাড়, তবে পরিচয় শনাক্তে ফরেনসিক করা হবে পরীক্ষা। সিএমের বিরুদ্ধে 14 দিনের রিমান্ডে পাঠিয়েছে উত্তর 24 পরগনার বারাসাত কোর্ট। তারপরেই আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এমপি আনার অপহরণ মামলায় আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কামাল আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বাংলাদেশ থেকে 80 ক্যাটাগরিতে লোক নিতে চায় জাপানের 2টি কোম্পানি। তবে প্রথম ধাপে কয় ক্যাটাগরিতে আর কত সংখ্যক লোক নেবে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বিকেলে জাপানে শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত 2টি কোম্পানির সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ দক্ষ জনবল রয়েছে। তাদের চাহিদা অনুযায়ী জাপান সরকারের মাধ্যমে আবেদন সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মালয়েশিয়ার শ্রমিক পাঠানো নিয়ে সৃষ্ট সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের অভিযোগ এরই মধ্যে মেইলের মাধ্যমে এসেছে। তবে কি পরিমাণ অভিযোগ জমা পড়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। বলেন, মালয়েশিয়া সংক্রান্ত সব বিষয়ে তদন্ত কমিটির সাথে বসা হবে। এরপর যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা তাদেরকে বলছি যে আমাদের টিটিসি আছে 104টি টিটিসি, 6টি মেরিন টেকনোলজি, আমাদের ট্রেনিং সেন্টার আছে। ইফ নেসেসারি আমরা তাদেরকে ডেলিগেট করব 1-2টা সেন্টার, তাদের বাসা তাদের রিকোয়ার মতো ট্রেনিং করে নিয়ে যাবে।
দর্শক, সৌদি আরবে দিন দিন বেড়ে চলছে প্রবাসী বাংলাদেশিদের সফলতার গল্প। নিজ পরিশ্রমে গড়ে তুলছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানও। শুধু তাই নয়, বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আর বাংলাদেশি ব্যবসায়ীদের সফলতায় সব ধরনের সহায়তায় প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পরিশ্রমের সফলতার চাবিকাঠি। দেশে কিংবা প্রবাসে পরিশ্রম আর মেধা থাকলে সফলতা অর্জন করা সম্ভব। সে কথাই প্রমাণ করলেন রাজবাড়ীর সদর উপজেলার মোহাম্মদ আয়ুব। সৌদি আরবে আয়ুব বাস ট্রেডিং নামে গড়ে তুলেছেন বিশাল প্রতিষ্ঠান, যেখানে কর্মরত আছেন সৌদি নাগরিক সহ ৮০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করছেন এসি, ফ্রিজ, এয়ার কন্ডিশনের যন্ত্রাংশ। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রপ্তানি করছেন দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। প্রবাসীর মাটিতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে অনন্য নজির স্থাপন করছেন তিনি। ভবিষ্যতে আরও প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান আয়ুব। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা কামনা করছি। এই প্রথম বড় পরিসরে আয়ুব ফার্স্ট ট্রেডিং যারা কাজটি করছে, একজন বাংলাদেশি হিসেবে অন্যান্য দেশের কাছেও আমরা সেই গর্ব করে বলতে পারি আমি এখন বাংলাদেশি, আমি এখন ব্যবসা করি। সৌদি আরবে যদি বাংলাদেশ থেকে নতুন কর্মী আসে, সকলেই ট্রেনিং নিয়ে এবং কোম্পানিতে আসলে সেটা খোঁজ খবর নিয়ে আসবেন। দেশকে সমৃদ্ধির জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করছি। শুধু আয়ুব নয়, এমন অসংখ্য প্রবাসী সৌদি সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে প্রবাসী নিজের নামে ব্যবসা করে সফলতার গল্প বলছেন। বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তায় প্রস্তুত শেখ হাসিনা সরকার বলে জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট ইকোনমিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিব। ফরেন ইনভেস্টর অর্থাৎ কেউ যদি solely নিজের নামে পরিপূর্ণভাবে ব্যবসা করতে চায়, তাহলে বাংলাদেশে অথবা অন্য তৃতীয় কোনো দেশে তার যদি কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানির কাগজপত্র বা লাইসেন্স দেখিয়ে তিনি ফরেন ইনভেস্টর হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে প্রবাসীর মাটিতে বাংলাদেশিদের জন্য বৃদ্ধি পাবে কর্মসংস্থান। পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতির উন্নয়নে রাখবেন বড় অবদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডার টরন্টোর বাংলাদেশ সেন্টারে শুরু হয়েছে ৭ দিনব্যাপী নাট্য কর্মশালা। এতে অংশ নেন ২০ জন সাংস্কৃতিক ও নাট্যকর্মী। এই নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে আছেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম, আর সমন্বয়কারী হিসেবে আছেন শারমিন শরীফ শর্মী, মাহমুদুল ইসলাম সেলিম। এই কর্মশালাতে থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সঙ্গীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা। এক কথায়, একটি নাটক সুষ্ঠুভাবে সঠিকভাবে সফল মঞ্চায়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই কর্মশালায়। এই কর্মশালা চলবে আগামী 15 জুন পর্যন্ত। দর্শক, ছিল প্রবাসে নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।